আপনাদেরকে দেখাই এগুলো কত সুন্দর হয়েছে। দেখুন, দেখতে কতটা লোভনীয়। আর আপনাদেরকে ভেঙেও দেখাই, আপনারা যদি ফ্রিজে রেখেও 2-3 দিন ধরে খান তাও কিন্তু কোনোভাবে টান টান হবে না। মাত্র 2-3টি উপকরণ দিয়ে গরমের সেরা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সাবুদানার এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। অসম্ভব সুন্দর। আর এই গরমে এই সাবুদানার ডেজার্টটা কিন্তু একবার খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি যেহেতু বড় দানার সাবুটা নিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। সাবুদানাটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। অল্প কিছু সাবুদানা আমি এই প্লেটে সরিয়ে রাখছি। দেখুন, হাফ বাটি মতন সাবুদানা এক সাইড করে রাখবো। আর বাকি সাবুদানাটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। চিনি একটু কম বেশি করে নেওয়া যায়। এবার 1 কাপ মতন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। এখানে 1 চামচ আমি ঘি নিয়ে নেব। আর এই ঘিটা দেখুন, একদম আমার হাতে বানানো ঘি। আপনারা দেখেছেন অনেক রেসিপি দিয়েছি ঘিয়ে, কতটা দানাদার হয়েছে দেখুন। 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছু আলতো হাতে মিশিয়ে নেব। এই ঘিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এখানে মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চুটকি লবণ দিচ্ছি। লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, ব্যাটারটা পুরোপুরি তৈরি। এরকম নরম করেই মাখাতে হবে। এখানে আমি যে পাত্রটাতে সাবুটা ভাপাবো, ওর নিচে তেল মাখিয়ে একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি। এই যে সাবুটা আমি প্লেটে রেখেছিলাম, এইভাবে একটু মেলিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সাবুদানাটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু সমানভাবে চারদিকে মেলিয়ে দিয়েছি। আর এই সাবুর ব্যাটারটা যে তৈরি করে রেখেছি, এবার এটা এই পাত্রে ঢেলে নেব। এখানে যে এই যে মিল্ক মেডটা ব্যবহার করেছি, একটু বেশি পরিমাণে দিতে হবে। এতে করে খেতে ভীষণই সুন্দর হয়। এইভাবে চারদিকে সমানভাবে মেলে দিয়েছি। ওপর থেকে এই যে আরো কিছু সাবুদানা আছে দিয়ে দিচ্ছি। এটা শুধু দেখতে ভালো লাগার জন্য। দেখুন, এইভাবে কিন্তু আমি বাটির মধ্যে দিয়ে নিয়েছি। এখানে একটা হাঁড়ি বসানোর স্ট্যান্ড বসিয়ে রেখেছি আগে থেকে কড়াইতে জল দিয়ে। এই পাত্রটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। সাবুদানাগুলো কতটা স্বচ্ছ হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু এটা পুরোপুরি ভেতর থেকে হয়ে যাবে। প্রথমের দিকে অনেকটাই নরম, একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি নামিয়ে নেব। 10 মিনিট আমি বাইরে রেখে দিয়েছিলাম। সাবুদানাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন এইভাবে পাস করলেও কোনোভাবে পড়ে যাবে না। একটা প্লেটে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে এলো। ওপরে যে কাগজটা দিয়েছিলাম আলতো হাতে তুলে নেব। অল্প একটু পিস্তা বাদাম নিয়েছি, 4 সাইডে দিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে এইভাবে আমি পিস পিস করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর।
আপনাদেরকে দেখাই এগুলো কত সুন্দর হয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয়। আর আপনাদেরকে ভেঙেও দেখাই, আপনারা যদি ফ্রিজে রেখেও 2-3 দিন ধরে খান তাও কিন্তু কোনোভাবে টান টান হবে না। মাত্র 2-3টি উপকরণ দিয়ে গরমের সেরা রেসিপি। তো আপনারা দেখলেন সাবুদানার এই অসম্ভব সুন্দর একটা রেসিপি। গরমে প্রাণ মন ঠান্ডা হয়ে যাবে, কত সহজে বানিয়ে ফেললাম। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।